টক্সিন মানুষের কাছ থেকে নিজেকে যত আড়াল করে রাখবেন ততই জীবনে ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মিতু আপু মাদারীপুর চলে গেছিলো টক ভাত আর ভর্তা খাওয়ার জন্য। ওনার সাথে আমিও গেছিলাম ভর্তা ভাত খাওয়ার জন্য। ভর্তা ভাত কে না পছন্দ করে, আমিও করি, তাই গেছিলাম। আন্টি অনেক ধরনের ভর্তা বানাইতেছিল, এই ফাঁকে আমি কিছু রিলস বানানোর জন্য বাহিরে গেছিলাম। নৌকার মধ্যে এভাবে পা ভিজাতে আমার খুব বেশি ভালো লাগে। আর আমি পরে সামনের দিকে একটু আগাতে চাইছিলাম নৌকায়, কারণ মারুফার কোলে বাবু ছিল, ও আমার সাথে উঠতে পারে না, আর আমার প্রচণ্ড ভয় লাগতেছিল। আসলে বিষয়টা এরকমই, যে জিনিসটা আপনার খুব বেশি পছন্দের থাকবে তার কাছে যেতেই আপনার বেশি ভয় লাগবে, কারণ পছন্দের জিনিসগুলো সবসময় একটু ভয়ানক হয়ে থাকে। রিলস বানাতে বানাতে সারামণি চলে আসছিল যে আন্টি চলেন, আম্মু ডাকতেছে আপনাদের। কারণ ওইখানে ভর্তা ভাত মাখানো হয়েছিল, মানে যেই পাটার মধ্যে ভর্তা বানাইছে ওই পাটার মধ্যে আবার ওই টক ভাতগুলো মাখায়া খাইতে অনেক বেশি মজা নাকি। যাই হোক, আমি ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, মোটামুটি ভালোই ছিল। আসলে আমি টক তেমন একটা পছন্দ করি না, এই জন্য মিতু আপু যেহেতু রুমে ছিল বাবুদের নিয়ে, তাই ওনার জন্য একটু নিয়ে গেলাম। বেচারি এই টক ভাত খাওয়ার জন্য মাদারীপুর গেছে, তাই ওনারে না খাওয়াইলে তো হয় না। তো সারামণি আমার মতন ফার্স্ট টাইম ট্রাই করতেছিল, মুখটা যেন কীরকম করতেছে, তারপরে বলতেছে মজা হয়েছে। আর মারুফা এখানে ছবি তোলার জন্য একটা প্লেট সাজাইতেছিল, আমিও আমার মতন করে একটা প্লেট সাজায় নিয়েছিলাম খাওয়ার জন্য। আর এখানে আমি যে কি পরিমাণ বোকা, এই ভাতটা খাওয়ার সময় পরে বুঝতে পারতেছিলাম, কারণ আমি যেই ভর্তাটাই নিতেছি কীরকম টক টক লাগতেছে, পরে ভাবলাম আমি কিরে টক তো কোনো কিছু নেয় নাই, তবে ভর্তাগুলো কেন টক লাগতেছে। পরে মিতু আপু হাসতেছে আর বলতেছে, আরে আপু এগুলো তো ভাতটাই ছিল টক, তাহলে আপনি ভর্তা যেটাই মিক্স করে খাবেন অবশ্যই টক লাগবে। পরে আমি এই টক ভাতটা চেঞ্জ করে সাদা ভাতের সাথে এই ভর্তাগুলো ট্রাই করছিলাম, অসম্ভব অসম্ভব মজার ছিল। আমি আবারও যাব আন্টি আপনার হাতের ভর্তা খাওয়ার জন্য। সেদিন অনেক জোর করতেছিল সবাই, আঙ্কেল, আন্টি, মারুফা, মিতু আপু, সারামণি, কিন্তু থাকতে পারলাম না সময়ের জন্য। খাওয়া শেষ করেই দেখি ওনাদের পাশে একটা বাড়ির পাশে একটা নারকেল গাছ, ওইটার মধ্যে একটা বানর, ওইটারে দেখে টেখে আমি রুমে এসে রেডি হয়ে এই যে চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। অনেকবার বলছিল আপু থাকার জন্য, আন্টিও বলছিল, তবে ইনশাল্লাহ আবার যাব ওনাদের বাড়িতে। ওনার ভাইয়ের বিয়ে আছে সামনে, ইনশাল্লাহ যাব, কারণ ওনারা এত বেশি মিশুক, এত বেশি মিশুক, আর আমার অনেক আদর করছে, যেটা হয়তো আমি এই ভিডিওতে সম্পূর্ণটা দেখাইতে পারি নাই। সব কিছু তো আর ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না। ভালোবাসাটা আসলে হৃদয় দিয়ে ভালোবাসতে হয় আর হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আর আসার সময় আপু অনেকগুলা গাছ দিয়ে দিয়েছিল, এগুলো আসলে আমি গাছ নেওয়ার কথা ওনারে ঢাকায় বলছিলাম যে আপু আপনাদের বাড়িতে এই টাইপের গাছগুলো আছে কিনা। পরে আপু বলছে হ্যাঁ আপু আছে, আপনার গ্রামেগুলো অবশ্যই আমি অনেকগুলা গাছ দেবো। আর আসলে অনেকগুলা গাছ আমি নিয়ে আসছিলাম, অনেক মিস করতেছিলাম সাফামণিরে, খুব খুব বেশি মিস করতেছিলাম। যাই হোক, আমার কাছে বৃষ্টিতে এইভাবে করে হাত ভিজাতে অনেক বেশি ভালো লাগে। যদিও বা সময় ছিল না, না হয় আপুদের বাড়িতে গেছিলাম, বৃষ্টি আসলে ভিজতাম। আমি যখন চলে আসছিলাম তখন আসার পথেই বৃষ্টি পাইছি আমি। বাড়িতে থাকাকালীন বৃষ্টি ছিল না, আকাশ মেঘলা ছিল, এই জন্য আপু বলছিল অনেকবার থাকার জন্য, বৃষ্টিতে একসাথে ভিজবো। তো নেক্সট টাইম যদি এরকম আবার সুযোগ হয় ইনশাআল্লাহ ভিজবো। আর এই যে ব্রিজটার নাম আমি জানি না, যারা মাদারীপুরে থাকেন তারা অবশ্যই এই ব্রিজের নাম জানেন, আমাকে একটু দয়া করে কমেন্ট করে জানাবেন। অসম্ভব সুন্দর দেখতে এই ব্রিজের উপর থেকে নদীর যে ভিউটা, আমার কাছে খুব বেশি ভালো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই সুন্দর করে আমাকে একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।